নমস্কার বন্ধুরা, এপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউট থেকে মুর্শিদাবাদ জেলার জন্য 150,85,00,000 টাকার 85টি প্রকল্প গুচ্ছ শিলান্যাস করলেন। আমাদের জেলাবাসীর জন্য এবারে কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই প্রকল্পগুলো একে একে এখানে উদ্বোধিত হবে, আমরা দেখতে পাচ্ছি সেই প্রকল্পগুলো তিনি উদ্বোধন করছেন। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে, এবং তাছাড়াও আরও সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদবাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায়। আমি জানি এই জেলাতেও এই 12 লক্ষের মধ্যে 76,364টি পরিবার প্রথম কিস্তির 322,39,00,000 টাকা পেয়ে গেছে, এবং আরও 322,39,00,000 টাকা ডিসেম্বরে পাবে। প্লাস আরও 16 লক্ষ হলে সেটা কত দাঁড়াবে? শুধু এই জেলার জন্যই দাঁড়াবে 300, 300, 600, 300, 900 এবং প্রায় 1,000 কোটি টাকা। তার ওপরে এখানে অনেক বিড়ি শ্রমিক আছে। আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে, একটু সময় লাগবে, কথাবার্তা বলছি। একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই, এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, কাজ ঠিকমতো এগোলে আগামী 2 বছরের মধ্যেই আমি সেটা করে দেব। এর মধ্যে আপনারা মনে রাখবেন, সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায়। বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই, প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না। সামাজিক সুরক্ষা নাম লেখাবেন, প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান, ছেলে মেয়ের অসুখ হলে টাকা পান, এবং মেয়ের বিয়েতেও পান। আমাদের যেমন রূপশ্রী আছে, বিড়ি শ্রমিকদেরও আছে। অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান, তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে 28 লক্ষ পরিযায়ী শ্রমিক
আছেন এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন। আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আমরা যতটুকু রাস্তা পারছি করতে পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষাধিক রাস্তা করে দিয়েছি গ্রামের। আরও আগামী দিন আমাদের করতে হবে। এছাড়াও আমি মনে করি যে 100 দিনের কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি, দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে, আপনারা অনেকে জানেন না। দিল্লি পুলিশ যারা ওখানে যন্তর মন্তরে যেখানে সভা করা যায় একমাত্র জায়গা, সভা করতে গিয়েছিল বলে 100 দিনের কাজের দাবিতে টাকা দাও, তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে। আমরা বলেছি নোটিশ আমাদের দাও, আমরা দেখে নেব। আমাদের লোকেরা মিটিং করলে 144 ধারা মানুষের উন্নয়নের জন্য, আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা। একটা চুনোপুটি মিনিস্টার, রাজ্য মিনিস্টার, সেও পর্যন্ত সময় দিয়ে দেখা করেনি, আমাদের এমএলএ এমপিদের কথা শোনেনি। এদের আবার বড় বড় কথা। আমি পরিষ্কার আপনাদের বলি, আমরা কিন্তু 4000 কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায়। 5000 কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে। পথশ্রী পরিকল্পনাতেও 83 কিলোমিটার রাস্তা হয়েছে, নতুন ব্রিজ হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়েছে, ডোমকল, জঙ্গিপুর, সাগরদিঘি স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে, শামশেরগঞ্জে 300 বেডের মাতৃমা চালু করা হয়েছে। এছাড়াও কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালে একটা নতুন 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা চালু করব খুব শীঘ্রই। এছাড়াও 809টি সুস্বাস্থ্য কেন্দ্র এই জেলায় নির্মাণ করা হয়েছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেন্টার থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, গার্লস কলেজ, জিডি কলেজ অনেক করা হয়েছে। 51টি এমএসএমই ক্লাস্টার রয়েছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির। বহরমপুরে খাস্তালুক ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি করা হয়েছে। এখানে এই জেলায় 95,000 ক্ষুদ্র শিল্পে 3,80,000-এর বেশি মানুষ কাজ করেন। এছাড়াও মনে রাখবেন, সাগরদিঘিতে 5ম ইউনিট তৈরি হচ্ছে। তাছাড়াও কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর গরিব লোকগুলো যাবে কোথায়? তাই গরিব লোকগুলোর জন্য মনে রাখবেন, আমরা যে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি তার মধ্যে প্রায় 1 মিনিট ভুল বললে তো তখন বলবেন ভুল বলেছে। অপেক্ষা করা ভালো, কিন্তু সঠিকটা বলা ভালো। কর্মশ্রী প্রকল্পে মনে রাখবেন, আমরা 50 দিন কাজ করার জন্য, আগে 100 দিনের যে কাজ ছিল তাতে 30 দিনও হতো না। আর কর্মশ্রী প্রকল্প আমরা যেটা চালু করেছি, ইতিমধ্যে জেলায়, শুধু এই জেলায় 2,60,000 মানুষ কাজ পেয়েছেন। 350 কোটি টাকা খরচ করে 1,41,00,000 ম্যান্ডেজ তৈরি করা হয়েছে।
তাহলে বুঝতে পারছেন সারা বাংলায় খরচটা কত বেশি করা হয়েছে। তাছাড়াও মনে রাখবেন এই জেলা আমাদের হৃদয়ের জেলা। এই জেলা একদিন বাংলার রাজধানী ছিল। আমি অনেক জায়গায় মিটিং করেছি, কিন্তু মুর্শিদাবাদে এবার মিটিং করতে চেয়েছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ এক সময় বাংলার রাজধানী ছিল। তাই নতুন করে ফিরে দেখার জন্য এবং এই স্কুল প্রাঙ্গণ নবাবদের যে ইনস্টিটিউশন তার 200 বছর পূর্ণ হতে চলেছে, তাই তাদের অভিনন্দন জানাবার জন্য আমি আজকে তাদের দুয়ারে এসে উপস্থিত হয়েছি। কোর্টের নির্দেশে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, সুযোগ সুবিধা পাচ্ছেন না, চিন্তা করবেন না। আমরাও বড় বড় আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করেন। তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি, আগেও সার্ভে হয়েছিল। এটা পলিটিক্স করে যেমন 26,000 শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে, তেমনি ওয়াকফ প্রপার্টি দখল করতে হবে, ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে, এনআরসি চালু করতে হবে, এনপিআর চালু করতে হবে। এগুলো বিজেপির কথা, মনে রাখবেন। আমি থাকতে এগুলো করতে দেব না, কোনো দিনই দেব না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে আপনারা 500 পেতেন, এখন 1000 টাকা পান। যারা শিডিউল কাস্ট ট্রাইব তারা সম্ভবত 1200 পান। কিন্তু মনে রাখবেন এই টাকা আজকে নয়, এই টাকাটা আপনারা যত দিন বাঁচবেন তত দিন পাবেন, সারা জীবন, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। কেউ কেউ ভোটের আগে যে বিজেপি দল আমাকে বলেছিল, সিপিএম দল আমাকে বলেছিল আমি দালালি করছি, আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলি আজকে আমরা যা করি তোমরা কাল করো, আর চালু করে বন্ধ করে দাও। আমরা বন্ধ করি না, আমরা বলেছিলাম করব, আমরা করে দিয়েছি। আগামী দিন আরো করব, বেশি করে করব, ভালো করে করব। মনে রাখবেন যাতে আমার মা বোনেরা, আমার ছাত্রছাত্রীরা কারো কাছে ভিক্ষা চাইতে না যায়। আগে ছাত্রছাত্রীরা একটা সাইকেল পেতে শুধু কান্নাকাটি করতে, কত দূরে দূরে স্কুলে যেতে হয়। তাছাড়া সাইকেল এটা সবুজ পরিবেশকে রক্ষা করে, এনভায়রনমেন্ট ফ্রি, এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড। এবং সাইকেলে করে যেতে গল্প করে করে কত ভালো লাগে। আমাদের আফসোস হয় আমরা যখন ছোট ছিলাম শুধু মামার একটা সাইকেল ছিল, আমাদের কারো ছিল না। আমরা তাই খুব আফসোস করি এখন। আপনারা জানেন আজকে ক্লাস 11-এ উঠলেই আপনারা স্মার্টফোন পান, 10,000 টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য। কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না, কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে। আজকে কত মা বোনেরা, আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে, ICDS এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে, দেওয়া হয়নি ICDS যদি না দেওয়া হয়ে থাকে তাহলে ICDSটাও করে দেওয়া উচিত। তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে না, পেয়েছে, আমি টাকা দিয়েছি। হয়তো নতুন যারা যোগ্য করেছেন তারা, আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন, যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন। কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে স্যাংশন করা হয়েছে।
হয়েছে? আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে, ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে, সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, আইসিডিএসেরটা নেই, আইসিডিএসেরটা পলিসি করে দাও। একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে। আইসিডিএস আশার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তো 3,000 টাকা করে দিত আশার মেয়েদের, সেটাও তুলে দিয়েছে। 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে, এখন 40% করে দিয়েছে। ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয়, তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে, আমার বোনেরা ভালো থাকবে। যখন কোভিডের সময় কেউ বেরোতো না, এরা বেরোতো, বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত। আমার কৃষকরা আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা। বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায়, পোকা ধরে, ক্ষতি হয়, তাছাড়াও বছরে কৃষকদের 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার 2 লক্ষ টাকা পায়, এটা মাথায় রাখবেন। কাজেই এইভাবে অনেক করা হয়েছে, সবটা তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয়। আমি বলতে চাই, মা বোনেরা যেমন আমাদের ভবিষ্যৎ, ছাত্র ছাত্রীরাও আমাদের ভবিষ্যৎ। ছাত্র এবং যৌবনকে আগামী দিন এগোতে হবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিয়ে সারা বিশ্ব জয় করতে হবে। কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ প্রফেসর হবেন, কেউ টিচার হবেন। হার মানবেন না, কখনো হার মানবেন না। যেটা সত্য সেটাকে গ্রহণ করবেন, যেটা অসত্য সেটাকে পরিহার করবেন। আর মা বোনদের সম্মান রক্ষা করা, এবং আমি আমার পণ্ডিত পুরোহিত যারা আছেন এবং ইমাম ভাই বোনেরা যারা আছেন, মুয়াজ্জিমরা যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ কেউ কখনো কখনো দাঙ্গা লাগানোর চেষ্টা করে। মুর্শিদাবাদ জেলায় কিন্তু দাঙ্গার ইতিহাস নেই। 2006 সালে যখন 1992 সালে যখন বাবরি মসজিদ ডিমোলিশন হয়, সব জায়গায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হয়নি। হ্যাঁ, কাটরা মসজিদের ঘটনা আমার মনে আছে, আমি এসেও ছিলাম তখন, প্রায় 40 জন মারা গিয়েছিল, আমি আজও ভুলতে পারি না। কয়েকদিন আগে বেলডাঙ্গা একটি দাঙ্গার চেষ্টা করা হয়েছিল। আমার ধন্যবাদ উভয় সম্প্রদায়কে, এবং বিশেষ করে প্রশাসন, ইমামরাও একটা ভালো ভূমিকা নিয়েছিলেন, আর এমএলএ নিজে হসপিটালে ছিলেন। দাঁড়াও, আমি নিজে হসপিটাল থেকে মুক্ত করেছিলাম ওদের, এলাকায় যাও, পাহারা দাও। সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি, মনে রাখবেন, যাতে কোনো রকম কোনো সম্প্রদায়ের ওপর কোনো অত্যাচার না হয়। মনে রাখবেন, যে পরিবারে শান্তি থাকে সে পরিবার ভালো থাকে। আর আমাদের বাংলার পরিবার, আমরা ঐক্যবদ্ধ পরিবার, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা করে তাদের আমরা ঘৃণা করি। বলে ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, শূন্য কলসি বড্ড বাজে বেশি। একটা রাজনৈতিক দল আছে, এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না, তা নাহলে একেবারে চাচা ছোলা বলে যেতাম। নেই কাজ তো খই ভাজ, ঘুম থেকে উঠেই শুরু করবে, তুমি হিন্দু না তুমি মুসলমান। বলুন তো, স্বামী বিবেকানন্দ কোনোদিনও বলেছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিনও বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিনও বলেছিলেন?
বিদ্রোহী কবি নজরুল যখন দেশের স্বাধীনতা যুদ্ধ হয় তিনি বলেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। ভুলে যাবেন? ভুলে যাবেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। তো আমরা কাকে নেতা মানব? যারা দেশের বরেণ্য, যারা সারা বিশ্ব নেতা, তাদের মানব? নাকি কয়েকটা চুনোপুটি হঠাৎ করে জন্ম নিয়েছেন তারা এসে বলবে, ওহে তুমি হিন্দু আলাদা হয়ে যাও, মুসলমান আলাদা হয়ে যাও, শিখ আলাদা হয়ে যাও, খ্রিস্টান আলাদা হয়ে যাও? এ আবার কি কথা? এ আবার কি কথা? আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে, হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে, হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে। আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম, আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া। এবং আপনারা সেদিন যারা জমায়েত হয়েছিল কারো কথা শুনে, আপনারা প্রোটেকশনটা দিয়েছিলেন। পাশেই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি, ইমাম সাহেব নিজে বারবার করে মাইকে অ্যানাউন্স করেছিলেন, কারণ আমি কলকাতা থেকে বসে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনেছি। তারপরে যখন শান্ত হয়েছে, তারপরে সকালবেলায় আমি আর আমার চিফ সেক্রেটারি, ডিজি পুলিশ, এখানকার সকলে সবাই জেগেছিলেন। মনে রাখবেন, মানুষ বিপদে পড়লে আমরা ভোটের সময়ের পাহারাদার নই, আমরা 365 দিনের পাহারাদার। আপনারা ভালো থাকুন, আমার মা বোনেরা ভালো থাকুক। বোনেদের দেখে রাখবেন, কোনো বোনেদের ওপরে যেন কেউ কোনো রকমভাবে অত্যাচার করার সাহস না পায়, এটা আপনারা শিক্ষা দিন। আমার অনেক নেতারা সামনের দিকেও বসে আছেন। আমি ইমাম সাহেবদের বলবো, আপনারা সমাজ সচেতনতার অনেক কাজ করেন, সাথে সাথে এই কাজটাও করুন। আপনারা বলুন, মা বোনেদের রক্ষা করা আমাদের ধর্ম, মা বোনেদের রক্ষা করা আমাদের কর্তব্য। হিন্দুরাও বলবে, মুসলিমরাও বলবে, তবেই তো আমার মা বোনেরা ভালো থাকবে। আর মা বোনেরা ভালো থাকলে সবাই ভালো থাকবে। মুর্শিদাবাদ জেলায় অনেক আমাদের ওপার বাংলার বর্ডার আছে, বর্ডার বিএসএফ দেখুক, আমাদের ওপরে কোনো অত্যাচার হলে আমরা দেখব, কিন্তু দয়া করে কারো কোনো প্ররোচনায় পা দিয়ে কেউ ওদিকে যাবেন না। তার কারণ অনেকের ইন্টেনশন আছে দাঙ্গা লাগিয়ে দিয়ে, দুই দেশের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার। আমি চাই বর্ডার বিএসএফের আন্ডারে বিএসএফ দায়িত্ব নিক, যাতে বর্ডারে কোনো গন্ডগোল না হয়, শান্তি প্রতিষ্ঠা হয়। আর সেরকম যদি দেখেন, আমি লোকাল পুলিশকে বলবো, দূর থেকে মাইকিং করে বলবেন, আমাদের এপারের লোকেরা আপনারা ফিরে আসুন। প্রশাসনের কাজ প্রশাসন করবে, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। কি ছাত্র যুবরা, পড়াশোনা হবে? ছাত্রছাত্রীরা পড়াশোনা হবে, অনেক বড় হবে, জীবনে বড় হবে, বিশ্ব বরেণ্য হবে, জীবনে অনেক বড় হতে হবে। পড়াশোনা করবে, 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে, এছাড়াও আরো অনেক সুবিধা আছে। এখন কিন্তু পড়াশোনা থেমে থাকবে না। মা বোনেরা ছোট মেয়েদের বিয়ে দেবেন না, তাদের মানুষ হতে দিন। তাদের জন্য কন্যাশ্রী আছে, তাদের জন্য মেধাশ্রী আছে, তাদের জন্য শিক্ষাশ্রী আছে, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে। তারা পড়াশুনো করবে নিজের যোগ্যতায়, নিজের মর্যাদায়। ওরা অনেক বড় হবে, ওরা অনেক বড় হবে।
মাথা তুলে দাঁড়াবে, কখনো মনে দুঃখ করবে না। ঝড় আসুক, তুফান আসুক, বন্যা আসুক, ঝঞ্ঝা আসুক, মনে রাখতে হবে আমি টর্নেডো। যখন বিপদ আসে তখন আমি হয়ে যাই টর্নেডো, আর যখন শান্ত করতে হয় তখন আমি হয়ে যাই শান্তিং সংগমং বুদ্ধং শরণং গচ্ছামি, অথবা ওং সর্বমঙ্গলা মঙ্গলে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বয় গুরুজি কা খালসা। আমরা সবাই সব ধর্মকে প্রে করি যাতে সবাই ভালো থাকবে। কি ভালো থাকবেন তো? আবার দেখা হবে তো? আবার আসবো তো? তাহলে আগামী দিন বড় হতে হবে, অনেক বড়। আর যদি কোনো ভয় আসে বলতে হবে আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ভয়ে ভয় পেয়ে মরব না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাখবেন তো? একথাও মনে রাখবেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। মনে রাখবেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। হেমর তীর্থ জাগরে তীর্থ, হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হোক সকলের, জয় হোক মানুষের, জয় হোক মামাটি মানুষের। সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং বড় হতে হবে। হাসি মুখে থাকবেন, কখনো ভাববেন না এটা দুঃখ। দুঃখ আসে আবার চলে যায়। আবার যদি ভালো থাকতে পারেন দেখবেন লোভ না করলে জীবনে ভালো থাকবেন। কেউ লোভ করবেন না। আর সরকারি যে প্রকল্পগুলো হচ্ছে, কেউ যদি আপনাদের কাছে 1 টাকাও চায়, 1 টাকাও কাউকে দেবেন না। তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা, অন্য কারো টাকা নয়। সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রাম সভারও নেই, পঞ্চায়েতেরও নেই, পঞ্চায়েত সমিতিরও নেই, জেলা পরিষদেরও নেই, কারও নেই। যদি কেউ টাকা চায় পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন। আর যদি পুলিশ ডায়েরি না নেয় আমার মুখ্যমন্ত্রী সরাসরিতে জানাবেন। ঠিক আছে? ভালো থাকবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আসছে। বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলেছিলেন? জয় হিন্দ কার স্লোগান? বলুন জয় হিন্দ, বলো জয় হিন্দ, জয় হিন্দ। এটা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। বলো তো, বলতে পারো, বলতে পারো। বন্দে মাতরম লিখেছিলেন কে? তিনি আমাদের বঙ্কিমচন্দ্র, দেশ নেতা। যে বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম লিখেছিলেন। বলতে পারো, বলতে পারো। জাতীয় সঙ্গীত লিখেছিলেন কে? তিনি আমাদের ঘরের ঠাকুর রবীন্দ্রনাথ। যে মনে পড়ে? জনগণ মন অধি। সুতরাং মনে রাখবে, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে যায় না ভাই ভাই, এটা আমাদের সকলের কথা। তাই যাবার আগে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মা বোনেদের আমি অনেক প্রণাম সালাম জানাই। অনেক দূর থেকে কাজকর্ম ছেড়ে দিয়ে এসছেন, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই। আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে দেখে রাখুন। ছাত্রছাত্রীদের জন্য আমার অনেক শুভনন্দন।
আগামী দিন আরও বড় হতে হবে, এগিয়ে যেতে হবে, 7 সমুদ্র 13 নদী পার হতে হবে। আর সকলের জন্য রাজনৈতিক কর্মী নেতাদের কাছে বা প্রশাসনের যারা আছে তাদের কাছে আমার একটাই কথা থাকবে, সেবাই সত্য, সেবাই পরম ধর্ম। মানুষের জন্য সেবা করে যেতে হবে এবং মানুষের জন্য সেবা করে গেলে মানুষ মনে রাখবে। এটা জীবনের সবচেয়ে বড় কাজ। জীবন কখনো থেমে থাকে না, তাই জীবনযাত্রায় এমন সুন্দরভাবে জীবনকে গড়ে তুলতে হবে যে জীবন সত্যম শিবম সুন্দরম, সুন্দর করে গড়ে উঠবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, খোদা হাফেজ, জয় জোহার। আপনাদের সকলকে প্রণাম এবং অনেক অনেক সালাম। Sometimes, yeah, but that's just life.